এটা নিয়ে অনেক লোকজন আইছিল, আমাকে জিজ্ঞেসে আমাকে কত নিয়েছে, আমরাও বলছি যে এই বড় কল দিয়ে গেলে না হয়েছে মারি গেছে, গেলে আমরা বলতাম যে বড় কল হইলে আমাকে ক্ষতি হইতে পারে, মানুষের দিন জানছি আমরা দেন গ্যাস ম্যাস কয় কী ছিবেন আমাকে খালি এই বুঝেছে, বুঝানোর পরে আমরা আর কী করবো, আমরা এসে গরিব মানুষ, আপনার লোকে আমরা তালি দিতে পারবো না। তাহলে টিয়ন তোমার গেছে যে কোনো সার্ভিস কন, তারপরে আপনার সাংবাদিক যারা অন্য অন্য বিভিন্ন জায়গার লোকজন এই কথাবার্তা নিছে, নেওয়ার পর কইছে যে মরার পরে আছে কি, গরিবের কি আছে, তো যাও যার জায়গা জমিন জাগো হ্যাঁ উড়িয়ে এলেছে, এখন বাতিক দিয়ে হইবি কেমন নিরুপায়, তাহলে আর আমরা কী বাতিক দেবো, আর বাতিকের আছে বাকি বড় কলে একদম ওখানে একটু উবু করেছে, আমরা মাছ ধরি, আমাকে মাছটা সেভ করতে এইটা উবু করেছে, এইটা জিনুয়ান। আবার ক্ষতিও বলে আছে, এটা এত আমরা বুঝি না, গরিব মানুষ আমরা তো জানি না, আমাকে দিয়ে অনেক মানুষ অনেক কথা বলছি, তারপরে এই যা যে হ্যাঁ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আপনার ক্ষতির কি আছে? একটা স্থান দিয়েছে সরকারি, কিন্তু ভালো আমরা ধন্য অথবা খুশি গেছি, কিন্তু এই যে বরফ কলার কারণে আমাদের কত আবাসা নিয়ে যে কত ক্ষতি হইতেছে সেটা বলার মতন না। অথবা তাদের কাছে অনুরোধ করছি, সে অনুরোধ মানে নাই, তারা এখানে বরফ কল উঠাইবি, হ্যাঁ তাদের টার্গেট এখানে বরফ উঠাইবে, কিন্তু আমরা এটার ব্যাপারে অনেক বাধা কিনতে গিয়া আমরা আছি গরিব মানুষ, তাদের যে অর্থ টাকা আছে পয়সা আছে, পয়সার কারণে টাকার কারণে আমরা কিছু করতে পারি না, যাতে আমরা মুখ খুলে কথা বলতে পারি না, অথবা বন্ধ হয়ে গেছি। আবার মনে করেন এটা আবার উদ্বোধন করছে, এখন বর্তমানে এই বরফ কল এখানে করবি এই ক্ষেত্রে চলি ফিরি, কিন্তু হঠাৎ করে মনে করেন বরফ কল আমার ঘরের পাশে দেওয়া, পাশে এরা অনেক মানে রিকোয়েস্ট করছে যে ভাই এরকম দইয়ের না, আমাকে ছেলে মেয়েরা মনে করেন গ্যাস বসতে মনে করেন ক্ষতি, হ্যাঁ হ্যাঁ করে বুঝিয়ে পারিনি। কিন্তু একটি আমাদের আবেদন যেন আমরা জানি মানে পরিবেশ মতন জানি, এত কথা আমাকে যান মাল চালিয়ে জানি আমরা শান্তিতে পরিবেশ করতে পারি। বরফ কল হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, বাসা বাড়িতে মানে পরে কোনো ক্ষয়ক্ষতি হয়, কিন্তু সেই দায়িত্বটা এখনো তৈরি, কারণ একটা বাচ্চা একটা দুর্ঘটনা ঘটে গ্যাস একাল বাসার লগে, এখন এইটার ভালো মন্দ দায়িত্ব ধ্যান নিতে পারে, তারা চালু করে কোনো সমস্যা নেই, কিন্তু বড় করে এমন জায়গা হয়েছে একেবারে ঘরের লগে কিনেছে। এটা আপনার কি মনে হয় সরকারি হাসপাতালের মধ্যে এই বরফ কল হইতেছে? এটা পরিবেশ অধিদপ্তর থেকেও কাগজ লওয়া হইবে, আর ফায়ার সার্ভিসের কাগজ আমার কাছে আছে। এরকমের আবাসনের এক ওয়াল দিয়া পানি পরে দেখে ওয়াল টাইনে উপরে দিয়েছে, এরকমের আছে মহিপুরে 100-র উপরে কল আছে, যেটা ভিতরে মানুষের মধ্যে। এখন সেক্ষেত্রে আমরা এখানে ওই যে স্পেস রাইখা ওই পাশে কল করছি, প্রয়োজনে সেটা আবার গাইড ওয়াল করবো, এরকমের কিছু আমাদের আছে। এখন বাকি এটা তো আর আমার ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে, এরা 1 নম্বর খাস করতে না, এটা মানুষ ধারণা করে, কারণ মন্ডল থেকে শুরু করিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ পাশ পর্যন্ত, চরমন্তাজ লঞ্চ ঘাটের দক্ষিণ পাশ পর্যন্ত সেম জমিন, আপনার জন্য সব উন্মুক্ত, আমার জন্য প্রেস কাউন্সিল উন্মুক্ত। আপনি যদি আমাকে মিথ্যা অভিযোগ করেন, আপনি তো দেখবেন কি করবো ভাই, আপনারা যদি কল করতে না দেন, আমরা কি করবো, জোর করার কিছু আছে? কল একেবারে বাংলা কথা, যেটা এদেশে বেকার সমস্যার কোন অভাব নাই, এদেশে অধিকাংশ মানুষ বেকার। এখন এই কারখানা করতে যাইয়া কত কিছু যে শুনতেছি, মানে এর কোনো শেষ নাই। এটা যদি না হয়, এটা আমার কিছু করার নাই, চেষ্টা করছি, হইবে না, আস্তে করে বন্ধ, তার মানে এনা একেবারে জোর করিয়ে এটা করতে হইবে, এনা এমন কোনো বাহাবলি আমার দেখানোর কোনো দরকার নেই। যে ব্যাপারটা এটা জানার পরে আমরা কাজ বন্ধ রাখছি, আমরা সুবিধাজনক সময় এখানে তো দেখে নিয়ে যাওয়ার বিষয় আছে, ওইটা আমরা উচ্ছেদ করে দিব, আর এটা নিয়ে একটা তদন্ত হয়েছে, তদন্ত প্রতিবেদন পাঠানো হচ্ছে। হ্যাঁ, আমি ইতিমধ্যে তথ্য পেয়েছি যে চরমন্তাজে আপনার একটা আবাসন প্রকল্পের পাশে একটা স্কুল স্থাপন করা হচ্ছে, তো তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি যে ওখানে স্থাপন করার কোনো সুযোগ নেই, তারপরে যদি তারা সেখানে সেটা স্থাপন করে থাকে, আমরা অবশ্যই আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।